নদীর ঘাটে কাপড় কাচতে গিয়েছিলাম। ছেলেও তার কাপড় নিয়ে এসেছে। পাশাপাশি বসে কাপড় কাচ্ছি। সে আমার শাড়ি কাচতে সাহায্য করছে। হঠাৎ বলল, মা, তোর এই শাড়িটা আমার খুব পছন্দ। আমি বললাম, কেন? সে বলল, এই শাড়িতে তোরে আরও সুন্দর লাগে। নদীর পানিতে আমাদের প্রতিবিম্ব পড়েছে। সে পানিতে আমাদের দিকে তাকিয়ে বলল, দেখ মা, আমরা কত সুন্দর লাগতেছি। আমি পানিতে তাকালাম। সত্যিই আমাদের প্রতিবিম্ব দেখে মনে হচ্ছে একটা দম্পতি। সে আমার হাত ধরে বলল, মা, আমি চাই এই ছবিটা সত্যি হোক। আমি হাত সরিয়ে নিতে গেলাম। সে আরও শক্ত করে ধরল। বলল, তুই আমার বউ হিজা যা। আমরা এই নদীর পাশেই থাকমু। অন্য মহিলারাও কাপড় কাচ্ছে কাছেই। তারা আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি লজ্জা পেলাম। সে বলল, মা, লজ্জা পাইস কেন? আমি তোরে ভালোবাসি। নদীর স্রোতের শব্দ আর তার কথায় আমি কি যে করব বুঝতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মোহনা বেগম। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রশিদ বেগম, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, সাদিক আর রুমানা। সাদিক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রুমানা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনা ঘটেছিল গত বছরের শীতকালে। তখন আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সিলেট শহরে। নদীর ঘাটে কাপড় কাচতে গিয়েছিলাম সকালে। সাদিকও তার কাপড় নিয়ে এসেছে। পাশাপাশি বসে কাপড় কাচ্ছি। সে আমার শাড়ি কাচতে সাহায্য করছে। হঠাৎ বলল, মা, তোর এই শাড়িটা আমার খুব পছন্দ। আমি বললাম, কেন? সে বলল, এই শাড়িতে তোরে আরও সুন্দর লাগে। নদীর পানিতে আমাদের প্রতিবিম্ব পড়েছে। সে পানিতে আমাদের দিকে তাকিয়ে বলল, দেখ মা, আমরা কত সুন্দর লাগতেছি। আমি পানিতে তাকালাম। সত্যিই আমাদের প্রতিবিম্ব দেখে মনে হচ্ছে একটা দম্পতি। সে আমার হাত ধরে বলল, মা, আমি চাই এই ছবিটা সত্যি হোক। আমি হাত সরিয়ে নিতে গেলাম। সে আরও শক্ত করে ধরল। বলল, তুই আমার বউ হিজা যা। আমরা এই নদীর পাশেই থাকমু। অন্য মহিলারাও কাপড় কাচ্ছে কাছেই। তারা আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি লজ্জা পেলাম। সে বলল, মা, লজ্জা পাইস কেন? আমি তোরে ভালোবাসি। নদীর স্রোতের শব্দ আর তার কথায় আমি কি যে করব বুঝতে পারছি না। আমি সাদিককে বললাম, তুই কি বলছিস সাদিক? আমি তো তোর মা। সে হেসে বলল, মা, আমি তোর ছেলে না। আমি একটা জিনের রাজপুত্র। আমি এই নদীর তলায় থাকি। আজকে তোকে দেখে আমার মনে হয়েছে তুই আমার স্ত্রী হওয়ার যোগ্য। আমার চোখ বড় বড় হয়ে গেল। এ কি বলছে সে? আমি ভালো করে তার দিকে তাকালাম। তার চোখ দুটো আলাদা রকম চকচক করছে। মনে হচ্ছে যেন ভেতরে কোনো আলো জ্বলছে। আমি ভয় পেয়ে গেলাম। তুই কে? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম। সে মুচকি হেসে বলল, আমি রাজপুত্র আলমাস। এই নদীর রাজা আমার বাবা। আমি মানুষের ছদ্মবেশে এই পৃথিবীতে ঘুরে বেড়াই। আজকে তোর রূপে মুগ্ধ হয়ে গেছি। তুই আমার সাথে চলে আয়। আমি তোকে রানী বানাবো। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কাপড় ফেলে রেখে ঘরের দিকে দৌড়ে যেতে লাগলাম। কিন্তু আশ্চর্য! যতই দৌড়াচ্ছি ততই মনে হচ্ছে আমি সেই নদীর কাছেই আছি। রাস্তা যেন শেষ হয় না। আমি ভয়ে কাঁদতে কাঁদতে চিল্লাচ্ছিলাম, কেউ আমাকে বাঁচাও! কেউ আমাকে বাঁচাও! হঠাৎ পেছন থেকে সেই আলমাস এসে আমার কাঁধে হাত রাখল। ভয় পাইস না মোহনা। আমি তোর কোনো ক্ষতি করব না। শুধু আমার সাথে চলে আয়। আমি তোকে এমন সব রত্ন আর গহনা দেব যা তুই কখনো দেখিস নি। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আমি যাব না। আমার স্বামী আছে, সন্তান আছে। তুই আমাকে ছেড়ে দেখি। সে রেগে গেল। তার চোখ দুটো লাল হয়ে উঠল। তুই যদি নিজে থেকে না আসিস তাহলে আমি তোকে জোর করে নিয়ে যাব গো। বলেই সে আমাকে ধরে নদীর দিকে টেনে নিয়ে যেতে লাগল। আমি চিল্লাচ্ছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে যেন আমি আর সে একটা আলাদা জগতে আছি। নদীর ধারে পৌঁছে সে বলল, এবার আমার সাথে পানির নিচে চলে আয়। আমার প্রাসাদ দেখবি। সোনার আর হীরার তৈরি। আমি মরিয়া হয়ে বললাম, আল্লাহর নামে তোকে বলছি, তুই আমাকে ছেড়ে দে। আমি মুসলমান।
আমি এইসব জিনের কারবারে নেই। আল্লাহর নাম শুনেই সে কেমন যেন দুর্বল হয়ে পড়ল। আমি সুযোগ বুঝে আরও জোরে বললাম, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আমার হাত ছেড়ে দিয়ে কয়েক পা পেছনে সরে গেল। তুই এইসব কি পড়ছিস? আমার খুব কষ্ট হচ্ছে গি। আমি বুঝলাম যে কোরআন তেলাওয়াত করলে সে আমার কিছু করতে পারবে না। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। সে আরও দূরে সরে গেল। থামো, থামো, সে চিল্লাচ্ছে। আমি যাচ্ছি। কিন্তু মনে রাখিস, আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি তোকে ছাড়ব না গি। বলেই সে নদীর পানিতে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি সেখানে একা দাঁড়িয়ে কাঁদছিলাম। হঠাৎ আমার মনে পড়ল, আমার সাদিক কোথায়? আমি তাকে খুঁজতে লাগলাম। তাকে আর কোথাও পাওয়া গেল না। আমি বুঝলাম যে আসল সাদিক আর এই জিন সাদিক আলাদা। আমি ঘরে ফিরে এসে সবাইকে সব কিছু বললাম। মামা বললেন, মোহনা, তুই একটা জিনের ফাঁদে পড়ে গিয়েছিলি। ভালো হয়েছে যে তুই কোরআন পড়েছিলি, নইলে সে তোকে সত্যিই নিয়ে যেত গু। পরের দিন থেকেই অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করল। আমার স্বামী রশিদ হঠাৎ করে সুস্থ হয়ে উঠল। ডাক্তাররা বিস্মিত হয়ে বলল যে এটা একটা মিরাকেল। তার শরীরে কোনো দুর্বলতা রইল না। আমার মেয়ে রুমানা আবার আগের মতো হাসিখুশি হয়ে উঠল। সে স্কুলে ভালো ফলাফল করতে লাগল। রাতে আর ভয় পেত না। আমার ছেলে সাদিক সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তার পড়াশোনায় মন বসল। এমনকি সে একটা ভালো চাকরির অফার পেয়ে গেল। আমি দেখে অবাক হলাম যে সত্যিই আলমাস তার কথা রেখেছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল, এখন আমি কি করব? আমি তো তাকে বলেছি যে আমি তার সাথে যাব। সপ্তাহ খানেক পর আলমাস আবার এলো। সে খুব খুশি। দেখ মোহনা, আমি তোর পরিবারকে খুশি করে দিয়েছি। এবার তুই আমার সাথে চলো। আমি একটু চুপ করে থেকে বললাম, আলমাস, আমি তোর কাছে জানতে চাই, তুই কেন আমাকে এতটা ভালোবাসিস? সে বলল, তোর রূপ দেখে, তোর স্বভাব দেখে। তুই খুব সুন্দর গো। আমি বললাম, কিন্তু আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। আমার বয়স ৪৪ বছর। আর কয়েক বছর পর আমি আরও বুড়ো হয়ে যাব। তখন কি করবি? সে একটু থেমে বলল, তখন দেখা যাবে গু। আমি বুঝে গেলাম যে তার ভালোবাসা আসলে সত্যিকারের নয়। আমি বললাম, আলমাস, আমার স্বামী আমাকে ৪৪ বছর ধরে ভালোবেসে আসছে। আমার যখন চুল পেকে যাচ্ছে, মুখে বলিরেখা পড়ছে, তখনও সে আমাকে তার প্রিয় স্ত্রী মনে করে। আমার সন্তানরা আমাকে মা হিসেবে ভালোবাসে। তাদের কাছে আমি কখনো বুড়ো নই গি। আলমাস একটু বিরক্ত হয়ে বলল, তুই কি বলতে চাচ্ছিস? আমি বললাম, আমি বলতে চাচ্ছি যে তুই আমাকে সত্যিকারের ভালোবাসিস না। তুই শুধু আমার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিস। কিন্তু সত্যিকারের ভালোবাসা হচ্ছে সব অবস্থায়, সব সময় একজনকে ভালোবাসা। সে রেগে গিয়ে বলল, তুই আমাকে প্রতারণা করেছিস। তুই বলেছিলি যে তুই আমার সাথে যাবি গু। আমি বললাম, আমি বলেছিলাম যে তুই যদি আমাকে আমার পরিবারের থেকেও বেশি ভালোবাসতে পার। কিন্তু তুই পারিসনি। তুই শুধু আমার পরিবারকে সুখী করেছিস, কিন্তু তুই আমাকে সত্যিকারের ভালোবাসতে পার না গে। আলমাস খুব রেগে গেল। তাহলে আমি আবার তোর পরিবারকে কষ্ট দেব গু। আমি মাথা নেড়ে বললাম, না, তুই পারবি না গে। কেন পারব না? আমি বললাম, কারণ তুই তাদের সুখী করেছিস। এখন যদি তুই তাদের কষ্ট দিস, তাহলে প্রমাণ হবে যে তোর ভালোবাসা ছিল মিথ্যা। আর তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, তাহলে আমার খুশির জন্য তুই আমার পরিবারকে সুখী রাখবি গু। আলমাস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই খুব চালাক মোহনা। তুই আমাকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছিস যেখান থেকে আমি বের হতে পারব না গে। আমি বললাম, আমি তোকে কোনো জায়গায় ফেলিনি। আমি শুধু সত্যটা বুঝিয়ে দিয়েছি। সত্যিকারের ভালোবাসা মানে হল প্রিয় মানুষের খুশির জন্য নিজের চাওয়া ত্যাগ করা গু। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই ঠিক বলেছিস মোহনা। আমি তোকে সত্যিকারের ভালোবাসিনি। আমি শুধু তোর রূপের প্রতি মুগ্ধ হয়েছিলাম গ। আমি বললাম, তুই এখনও পার আলমাস। তুই সত্যিকারের ভালোবাসা শিখতে পার গু। সে জিজ্ঞাসা করল, কিভাবে? আমি বললাম, তুই আমাদের ছেড়ে চলে যা। আমার পরিবারকে সুখী রাখ। আর নিজের জন্য এমন কাউকে খোঁজ যে তোকে সত্যিকারের ভালোবাসতে পারবে এবং যাকে তুইও সত্যিকারের ভালোবাসতে পারবি গু। আলমাস অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি বুঝে গেছি মোহনা। তুই আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিস।
আমি আর তোমাদের কষ্ট দেব না। আমি চলে যাচ্ছি গু। আমি বললাম, আল্লাহ তোর মঙ্গল করুক আলমাসকে। সে বলল, ধন্যবাদ মোহনা। তুমি আমাকে সত্যিকারের ভালোবাসার অর্থ শিখিয়েছ। বলেই সে অদৃশ্য হয়ে গেল। এবার সত্যিই সে চলে গেল। আর কখনো ফিরে এলো না। আমি বাড়িতে ফিরে এসে দেখি আমার পুরো পরিবার খুশিতে আছে। আমার স্বামী রশিদ আমাকে বলল, মোহনা, তুমি এতদিন কোথায় ছিলে রাতের পর রাত? আমি খুব চিন্তিত ছিলাম গু। আমি তাকে পুরো ঘটনা বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। কিন্তু পরে যখন আমি বিস্তারিত বললাম এবং আমার হঠাৎ করে সবার সুস্থ হওয়ার কথা উল্লেখ করলাম, তখন সে বিশ্বাস করল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মোহনা, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। তুমি খুব সাহসী। আমার সন্তানরাও আমার কাছে এসে বলল, মা, তুমি আমাদের জন্য এত কষ্ট করেছ। আমরা তোমাকে খুব ভালোবাসি। সেদিন আমি বুঝলাম যে সত্যিকারের সম্পদ হচ্ছে পরিবার। যারা তোমাকে সব অবস্থায় ভালোবাসে তাদের কাছেই তুমি সবচেয়ে নিরাপদ। এর কয়েক মাস পর একদিন আমি বাজার থেকে ফেরার পথে সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সেই বয়স্ক মানুষটি দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিয়ে বললেন, কেমন আছ মা? আমি বললাম, অনেক ভালো আছি। আপনার পরামর্শেই আমার সমস্যার সমাধান হয়েছে গি। তিনি মুচকি হেসে বললেন, আসলে মা, আমি কোনো পাহারাদার নই গি। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি কে? তিনি বললেন, আমি একজন ফেরেশতা। আল্লাহ তায়ালা আমাকে তোমাকে সাহায্য করতে পাঠিয়েছিলেন গু। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, আল্লাহ তায়ালার অসংখ্য শুকরিয়া গু। তিনি বললেন, মা, মনে রেখ, সত্যিকারের ভালোবাসা হচ্ছে সেটা যেটা তোমার ভালোর জন্য, তোমার খুশির জন্য। যে তোমাকে কষ্ট দিয়ে, হুমকি দিয়ে কাছে রাখতে চায়, সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থপরতা গু। আমি মাথা নেড়ে বললাম, জি, আমি বুঝে গেছি। তিনি বললেন, আর মনে রেখ, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো শক্তিই তোমার ক্ষতি করতে পারে না গু। বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি দ্রুত বাড়িতে এসে সবাইকে এই ঘটনা বললাম। আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সেই থেকে আমাদের পরিবারে অনেক শান্তি। আমার স্বামী আমার যত্ন নেয়, আমিও তার যত্ন নিই। আমার সন্তানরা আমাদের সম্মান করে। আমরা সবাই মিলে খুশিতে আছি। এই ঘটনার পর থেকে আমি অনুভব করেছি যে জীবনে অনেক পরীক্ষা আসে। কিন্তু সত্য আর ধর্মের পথে থাকলে আল্লাহ তায়ালা সব সমস্যার সমাধান করে দেন। আমি যে শিক্ষা পেয়েছি সেটা হল, প্রকৃত ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। সত্যিকারের ভালোবাসা হচ্ছে সেটা যেটা প্রিয় মানুষের মঙ্গল চায়, তার খুশি চায়। আর যে ভালোবাসা হুমকি দিয়ে, কষ্ট দিয়ে আদায় করতে হয়, সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থপরতা। আজও যখন আমি সেই নদীর ধারে যাই, তখন মনে হয় যেন সেই ঘটনাগুলো স্বপ্ন ছিল। কিন্তু আমি জানি সেগুলো সত্যি ছিল। আর সেই সত্যি ঘটনা থেকেই আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্যিকারের ভালোবাসা দান করুক আর মন্দ শক্তির হাত থেকে রক্ষা করুক। আমিন। এই ছিল আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য আর রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে এই পৃথিবীতে অনেক অদৃশ্য শক্তি আছে, কিন্তু আল্লাহর শক্তিই সবচেয়ে বড়। আর আমাদের ঈমান আর ধৈর্যই আমাদের সব বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু যেদিন রওনা হব সেদিন রাতে আবার সেই আলমাস আমার স্বপ্নে এলো। স্বপ্নে দেখলাম আমি একটা সুন্দর প্রাসাদে আছি। চারদিকে সোনার আর হীরার কাজ। আলমাস আমার হাত ধরে বলল, দেখ মোহনা, এটা তোর জন্যই তৈরি। তুই রাজি হলেই তোর সব দুঃখ দূর হয়ে যাবে। তোর স্বামী তোর যত্ন করে না, তোর সন্তানরা তোকে বোঝে না। আমি তোকে রানীর মতো রাখব। স্বপ্নেই আমি বললাম, তুই ঠিক বলেছিস। আমার স্বামী সত্যিই আমার যত্ন করে না। কিন্তু তবুও আমি তোর সাথে যেতে পারব না। আমি মানুষ, তুই জিন। আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না গি। সে বলল, আমি তোকে মানুষ বানিয়ে দেব। অথবা তুইও জিন হয়ে যা গু। আমি বললাম, না, আমি আমার ধর্ম ছেড়ে দিতে পারব না। আমি আল্লাহর বান্দা গু। সে রেগে গিয়ে বলল, তাহলে তুই যন্ত্রণা ভোগ কর। আমি তোকে শান্তিতে থাকতে দেব না গি। স্বপ্ন ভেঙে গেল। আমি ঘেমে নিয়ে উঠলাম। পরের দিন ঢাকায় ফিরে এলাম। কিন্তু ঢাকায় এসেও আমার শান্তি হল না। প্রতিদিন স্বপ্নে সেই আলমাস এসে আমাকে বিরক্ত করতে লাগল। কখনো কখনো জাগ্রত অবস্থাতেও তার উপস্থিতি অনুভব করতাম। একদিন রাতে আমি একা ঘরে বসে কোরআন পড়ছিলাম।
হঠাৎ ঘরের লাইট নিভে গেল। অন্ধকারে কেউ যেন আমার কাঁধে হাত রাখল। আমি ভয়ে চিল্লার করতে যাব, এমন সময় সেই চেনা গলা শুনতে পেলাম। মোহনা, আমি এসেছি। এবার তুই আমার সাথে চলে আয়। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। সে বলল, তুই এইসব পড়িস না, আমার কষ্ট হয় গে। আমি আরও জোরে পড়তে লাগলাম। সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন আমি একজন পীর সাহেবের কাছে গেলাম। তিনি আমার কথা শুনে বললেন, মা, তুমি একটা শক্তিশালী জিনের প্রেমে পড়েছ। এই জিন তোমাকে সহজে ছাড়বে না। তোমাকে নিয়মিত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই তাবিজটা গলায় ঝুলিয়ে রাখো গু। আমি পীর সাহেবের কথা মতো চলতে লাগলাম। কিছুদিন শান্তি পেলাম। কিন্তু একদিন আবার সেই আলমাস ফিরে এলো। এবার সে আমার স্বপ্নে এসে বলল, মোহনা, তোর এই পীরফিরের চক্করে আমার কিছুই হবে না। আমি তোকে পাবই। আমি তোর পরিবারের সবাইকে ক্ষতি করব গো। পরের দিন থেকে আমার পরিবারে নানা অঘটন ঘটতে লাগল। আমার স্বামী রশিদ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারল না, কিন্তু তার শরীর দুর্বল হয়ে যেতে লাগল। আমার মেয়ে রুমানা স্কুলে পড়াশোনায় মন দিতে পারল না। সে রাতে ভয়ে কাঁদত, বলত যে কেউ যেন তার পেছনে পেছনে আসে। আমার ছেলে সাদিক যে বিশ্ববিদ্যালয়ে পড়ত, সেখানে হঠাৎ তার সাথে একটা দুর্ঘটনা হল। সে একদিন ক্লাস থেকে ফেরার সময় রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলল যে তার মস্তিষ্কে কোনো সমস্যা নেই, কিন্তু সে কেন অজ্ঞান হল তা বোঝা যাচ্ছে না। আমি বুঝে গেলাম যে এসব কিছুর পেছনে সেই আলমাসের হাত আছে। আমি আবার সেই পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেব বললেন, মা, এই জিনটা খুবই শক্তিশালী। সাধারণ উপায়ে একে তাড়ানো যাবে না। তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ পীর সাহেব? তোমাকে 40 দিন একটানা রোজা রাখতে হবে। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আর প্রতিদিন রাতে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি বললাম, কবরস্থানে? সেটা তো খুব ভয়ের জায়গা। পীর সাহেব বললেন, ভয় পেলে হবে না মা। এটাই একমাত্র উপায়। তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে এই জিন তোমাকে চিরকালের জন্য ছেড়ে দেবে। আমি সিদ্ধান্ত নিলাম। আমার পরিবারের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। প্রথম রাতে যখন কবরস্থানে গেলাম, তখন আমার হাত পা কাঁপছিল। কিন্তু আমি সাহস করে সেখানে বসলাম। কোরআন তেলাওয়াত শুরু করলাম। মাঝরাতে হঠাৎ সেই আলমাস এসে হাজির। সে খুব রেগে আছে। তুই এখানে কি করছিস মোহনা? এটা মৃত মানুষদের জায়গা। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি আল্লাহর ইবাদত করছি। তুই আমাকে আর আমার পরিবারকে কষ্ট দিস না গে। সে বলল, তুই যদি আমার প্রেম গ্রহণ কর, তাহলে আমি তোর পরিবারকে কষ্ট দেওয়া বন্ধ করে দেব গো। আমি বললাম, না, আমি কখনোই তোর প্রেম গ্রহণ করব না। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তুই আমাদের ছেড়ে চলে যাস গো। সে হুমকি দিয়ে বলল, তাহলে তোর পরিবার আরও কষ্ট পাবে কি বলে সে অদৃশ্য হয়ে গেল। এভাবে দিন যেতে লাগল। প্রতিদিন রাতে আমি কবরস্থানে গিয়ে কোরআন পড়ি, আর সেই আলমাস এসে আমাকে বিরক্ত করে। কিন্তু আমি হাল ছাড়লাম না। 20 দিন পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই রাতে যখন আমি কবরস্থানে কোরআন পড়ছিলাম, তখন একজন বয়স্ক মানুষ এসে আমার পাশে বসল। মা, তুমি এখানে কি করছো? তিনি জিজ্ঞাসা করলেন। আমি ভয় পেয়ে গেলাম। আপনি কে? এত রাতে এখানে কেন? তিনি মৃদু হেসে বললেন, আমি এই কবরস্থানের পাহারাদার। তোমাকে প্রতিদিন রাতে এখানে আসতে দেখি। কি সমস্যা? আমি তাকে সব কিছু খুলে বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, মা, তুমি খুব সাহসী। তুমি যা করছো সেটা ঠিক। কিন্তু আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? তুমি যখন পরের বার সেই জিনের সাথে দেখা করবে, তখন তাকে বলো যে তুমি তার সাথে একটা শর্তে যেতে রাজি আছো। আমি অবাক হয়ে বললাম, কি শর্ত? তিনি বললেন, বলো যে সে যদি তোমার স্বামী আর সন্তানদের থেকেও বেশি ভালোবাসতে পারে, তাহলে তুমি তার সাথে যাবে। কিন্তু তার আগে তাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ? তুমি বলো যে তোমার পরিবারের সবাই যেন সুস্থ হয়ে যায় এবং খুশি থাকে। যদি সে এটা করতে পারে, তাহলে তুমি বুঝবে যে সে সত্যিই তোমাকে ভালোবাসে। আমি বুঝতে পারলাম না যে এই উপায়ে কি লাভ হবে। কিন্তু সেই বয়স্ক মানুষটি বললেন, বিশ্বাস করো মা, এতেই তোমার সমস্যার সমাধান হবে। পরের রাতে যখন আলমাস এলো, আমি তাকে এই কথা বললাম। সে খুব খুশি হয়ে বলল, সত্যি মোহনা?
তুমি আমার সাথে যাবে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমার শর্ত মানতে হবে গু। সে বলল, বলো কি শর্ত উ? আমি শর্তটা বললাম। সে একটুও না ভেবে বলল, ঠিক আছে, আমি তোর পরিবারকে খুশি করে দেব গু। পরের দিন